আজও বাংলাদেশে আল্লাহর এই কোরআনকে কায়েম করার জন্য আলেম ওলামা মিলে একটা দল গঠন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীর 4টা কর্মসূচি, ধরে কোন কয়টা? 4টা কর্মসূচির শেষ নম্বর কর্মসূচি হলো এই বাংলাদেশে সকল প্রশাসনিক পদ থেকে খোদাদ্রোহী, লম্পট, লুটেরা, চাঁদাবাজ, সন্ত্রাসী এদেরকে বিদায় করে দিয়া আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, যোগ্য এবং সৎ মানুষগুলোকে ক্ষমতায় বসায়া এই বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ বানানো, এটা হলো 4 নম্বর কর্মসূচি। বলেন তো, জামাত ইসলামীকে অনেকে খারাপ বলে, বলুক খারাপ, কিন্তু এই 4 নম্বর কর্মসূচি কারো নেওয়ার বাপের ক্ষমতা আছে নাকি? কথা ঠিক না? লেও, তোরাও এই 4 নম্বর কর্মসূচি লেও। সেদিন আমি এক জায়গায় এমনভাবে আমাকে ঠকান শুরু করেছে, আমি বললাম আমরা নাহি দোষী মানুষ হলাম, আমরা 4 নম্বর একটা কর্মসূচি নিছি, এদেশে সমস্ত নেতৃত্ব খতম করে দিয়া ইসলামী সরকার আমরা কায়েম করব, যে সরকার কোরআন কায়েম করবে, কোরআনী বিধান দিয়ে বাংলাদেশ শাসন করবে, এমন একটা সরকার কায়েম করব। তোমরা যদি পারো ওই 4 নম্বরটা তোমরাও লও। তা করছে কি শুনছেন, আমরা কি ইসলামী দল নাকি? খানি জাগি কইলে জামাত ইসলামী ইসলামী দল নয়, যে কইলে মুসলমানের দল করছে জামাত ইসলামী ইসলামী দল। কয় ঠিকই সমস্যা আছে, কি আছে সমস্যা? মানে বুঝতে পারছেন কোনটা? ওই 4 নম্বর দায়ী হলো আমাদের জন্য সমস্যা, ওর জন্য সমস্যা। বলেন তো এই 4 নম্বর কর্মসূচি কি আমাদের ছিল না নবী রসুলেরও ছিল? আল্লাহ পাক কি বলছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। 3টা কথা আল্লাহ বললেন। আমার নবী প্রেরণ করেছি, তার উদ্দেশ্য হলো তিনি জমিনে যাবেন, সব ইবাদত করবে, সব ইবাদতের পাশাপাশি একটা কর্মসূচি কার্যকর করবে। সেটা কি? সেটা হলো জমিন থেকে মানুষের বানানো সরকার ব্যবস্থা বিদায় করে দিবে। এই জমিন থেকে মানুষের তৈরি করা সংবিধান, যেটাকে গাই বলে দিয়েছেন, যেরকম কি নাম দিয়েছেন? আচ্ছা বলেন তো, আপনার গাইয়ের পাশে থাকবে না হেদায়েতের পাশে থাকবে? তা আমাদের বাংলাদেশের বেশিরভাগ মুসল্লি গায়ের পাশে না হেদায়েতের পাশে? যেখানে কিসের পাশে? আল্লাহ পাক বলছেন যারা গায়ের পাশে রাজনীতি করে তাদেরকে গাবিন বলা হচ্ছে। কি বলা হচ্ছে? হয়তো বল হুজুর এটাকে ঠেলে গেলেন কে? আমি টাকা ভরতে ঠেলা গলা। ফাকানা বলেন, ফাকানা মিনাল গাবিন বলেন, ফাকানা কথা কন না কে? নিজের জবানে কন না কে? আপনি নিজে যান গাবিন হওয়া পারেন যদি কোনদিন ওটি যান। ফাকানা মিনাল গাবিন বলেন, ফাকানা মিনাল গাবিন। যারা ভিন্ন রাজনীতি করবে ওরা হবে তাগুত, আর তাগুতের পাশে যারা থাকে তারা হলো গাবিন। কি কথা হলো এটা? যারা তাগুতের পেছনে থেকে ওই পার্টি করবে তারা কি? আর নেতাগুলো কি? কথা না, নেতাগুলো গাবিন লয়, নেতাগুলো তাগুত। আর তাগুতের পেছনে যারা কর্মী সমর্থক তারা কি? তারা গাবিন। এই গবিন করলে বুঝে পারলে গাবিন কও। হ্যাঁ গাবিন কও, গাবিন করলে ভালো বোঝা যায়। গাই কিসের বাংলা? বাংলাই হোক এটি। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এরা হলো গাবিন। জোরে কোন ঠিক না বা ঠিক? এরা হলো গাবিন। তাহলে আপনার কি গাবিন হবেন নাকি? গাবিন কেমনে হয় গ্রন্থ? কেমনে গাবিন হয়? তাগুতের পিছনে রাজনীতি যদি করেন, ওই তাগুতের নেতারা যদি বলো অমুক গ্রামে আমাদের অমুক 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 দলের লোক আছে, আমার নামে কি এ কথা বলবে নাকি তাগুতেরা? বরং তাগুতেরা আমাকে জমের চাই বেশি ভয় করে। ঠিক না ঠিক? জমের চাই বেশি ভয় করে, আবার আমার ঘৃণাও করে, জাত তাকের ঘৃণা। খালি বেগাদাত করে সালাম দেয়, আর মনে মনে কয় শালা এই মোকারাকে পড়ছে কেন? ঠিক না বাড়ি ধরে আমাকে সালাম সব দলের নেতারাই দেয়, কিন্তু ওই সালাম ভয়ে ভক্তি আর ভালোবাসায় ভক্তি। আমার কিসের ভালোবাসবো অসগবি? তাই ওরা বলে যে এই লোকটা আমাকে মাথার বাড়ি দিল রে। আচ্ছা আমি মাথার বাড়ি দিলাম না, বাড়ি দেওয়া লোকটাকে চিকিৎসা করলাম। আপনাদের কি মনে হয় বাড়ি দিছি? জাহান্নামে যাওয়া একটা মানুষকে জান্নাতের পথ আমি কোরআন থেকে তাদের সামনে উপহার দিচ্ছি। এটা আমি কেন করে মাথার বাড়ি দিলাম রে? তোরাই তো মানুষের মাথার বাড়ি দিয়ে জাহান্নামে পাঠাচ্ছে, ঠিক না? জাহান্নামের দালাল এক একটা কথা ভাববেন না, জাহান্নামের দালাল এক একটা।